আচ্ছা দেখো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তো আমি এটা লিখে জাস্ট কি করলাম, সার্চ করবো। এখন এইটা সম্পর্কে কি জানবো কি না জানবো সেটা আমরা দেখে নেবো। দেখো, বাংলাদেশের রাজধানী ঢাকা সার্চ করেছি। এইবার দেখো, ঢাকা সম্পর্কে কম বেশি কিন্তু আমাদের এখানে অনেক ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। এবার আপনাদের মনে হতে পারে এটা আমি বাংলায় দেখতে চাই, তো সেক্ষেত্রে কি করবো? তো এটা কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই, ঠিক আছে? আমি আপনাদেরকে জিনিসটা বলে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে করবেন, সার্চ করবেন যে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা যদি একবার ওপেন করেন না, হয়তো আপনি দেখেছেন যে আপনার হোয়াটসঅ্যাপের একটু নিচের দিকে যেখানে মেসেজ বাটনটা মানে শো করে একটা অপশন দেয়া থাকে, তার উপরে একটা গোল সার্কেল, তার মধ্যে বেশ কিছু কালারের একটা ছবি হয়তো অনেকে লক্ষ্য করেছেন। ম্যাক্সিমাম মানুষ এর কারণটা জানতে হয়তো অনেকে ভেবেছে হয়তো এটা কিসের জন্য এসেছে, অনেকে হয়তো এর কারণ জানে না বলে এটা জাস্ট এইভাবে ছেড়ে দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই ফিচার্সটার অ্যাকচুয়াল কি জিনিস, এই ফিচার্সটা আর হোয়াটসঅ্যাপ কেনই বা দিয়েছে, আর এটা আমরা করলে কি সুবিধা পাবো, সেটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তো ভিউয়ার্স, এটা হলো হোয়াটসঅ্যাপের এআই ফ্যাসিলিটি একটা, ঠিক আছে? তো এর মাধ্যমে আপনারা আপনি যা খুশি জানতে চাইছেন ঠিক তাই জানতে পারবেন। অর্থাৎ আপনি এখন কি জানতে চাইছেন, যদি মনে করেন আমি এখন একটা কমলা লেবুর ফটো দরকার, আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন এখন আমি কিভাবে আমের আচার তৈরি করতে, পেয়ে যাবেন। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো ফর্মুলা মনে পড়ছে না, a + b হোল স্কয়ার সূত্র কি মনে পড়ছে না, লিখে দেবেন, পুরো ডাইরেক্ট চলে আসবেন। একটা দারুণ ফিচার্স নিয়ে কিন্তু চলে আসছে আমাদের এই হোয়াটসঅ্যাপ। তো চলো আমরা পরপর দেখি এবং এটা ডিটেলসে জানার চেষ্টা করি। আশা রাখবো ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে, অনেকটা বললে ভুল হবে, সম্পূর্ণটাই আপনাদের হেল্পফুল করবে। আপনি যে প্ল্যাটফর্মে থাকুন না কেন, চাই আপনি পড়াশোনা করেন তবু আপনার হেল্প করবে, আপনি বাড়িতে রান্না করেন তবু আপনার হেল্প করবে, আপনি যে কাজ করুন না কেন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করলেই এই অপশনটা আপনার যথেষ্ট পরিমাণে হেল্প করবে। কিভাবে হেল্প করবে এবং কিভাবে এটা করতে হবে, তো আপনাকে এই জিনিসটা সম্পূর্ণ আমি বাংলায় বুঝিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। দেখেন, যখন আপনি হোয়াটসঅ্যাপটা অন করবেন, এই যে গোল যে সার্কেলটা দেওয়া, জাস্ট আপনি যখন এটা ক্লিক করবেন না, দেখবেন ঠিক এরকম একটা অপশন শো করবে। এখানে দেখবেন অনেক কিছু, দেখবেন এখানে লেখা রয়েছে কি করলে কি হবে কি না হবে। দেখবেন লেখা রয়েছে আস্ক মেটা এআই এনিথিং, ঠিক আছে? তো এখানে আপনাকে জিজ্ঞাসা করবে, যা খুশি আপনি তাই করতে পারেন। এই মেসেজ অপশনটা যেটা নিচে দেখতে পাচ্ছেন, জাস্ট এই মেসেজ অপশনটায় যখনই আপনি একটা ক্লিক করবেন, তখন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। তো এইখানেই কিন্তু আসল একটা ব্যাপার যেটা আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে একটু খুলে বলার চেষ্টা করছি। দেখেন কি লেখা রয়েছে, আস্ক মেটা এআই এনিথিং। নিচে দেখেন লেখা রয়েছে গেট অ্যান্সার টু এনি কোশ্চেন, অর্থাৎ আপনি যে কোনো কোশ্চেন, আপনার মনের মধ্যে যত ধরনের কোশ্চেন আছে আপনি তত ধরনের কোশ্চেন এখানে করতে পারেন এবং সেই প্রশ্নের একদম পারফেক্ট উত্তর আপনি এখান থেকে পারবেন, ঠিক আছে? জীবনে যদি কোনো বইপত্র না আপনি ব্যবহার না করে থাকেন, এইখান থেকে সমস্ত অ্যান্সার আপনি করতে পারবেন, যত ধরনের প্রশ্ন আছে, ঠিক আছে? দেন নিচে দেখেন কি লেখা রয়েছে, এক্সপ্রেস ইউরসেলফ, বলছে জেনারেটেড ইউনিক ইমেজ টু শেয়ার উইথ এনিওয়ান ইউ ওয়ান্ট। মানে এখানে আপনি যদি কোনো ছবি চান, যে কোনো ধরনের ছবি, যে ফল, যে ফুল, যে পশু পাখি, যার খুশি, কোনো পপুলার কোনো ব্যক্তি, ঠিক আছে? সেরকম কোনো ইউনিক কোনো ব্যক্তি, যেরকম বিরাট কোহলি বলো, অমিতাভ বচ্চন বলো, শাকিব খান বলো, যেখানেই বলুন না কেন, সেই ধরনের কোনো ব্যক্তি যদি আপনি ছবি চান, তো সেখানে পাবেন এবং সেটা ইউনিক পাবেন এবং হাই কোয়ালিটি পাবেন। আমি ছবিগুলো আপনাদের দেখিয়ে দেবো যে কতটা হাই কোয়ালিটি, এবং সেটা কি আপনি যদি মনে করেন এটা কাউকে শেয়ার করবেন, তো আপনি সেখানে শেয়ারও করতে পারবেন। মোদ্দা কথা, আপনি সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। দেন 3 নম্বর যে মানে পপআপটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু মেইন আমাদের জানার বিষয়। সেটা হচ্ছে কি, দেখুন কি লেখা আছে, পার্সোনাল মেসেজ স্টে প্রাইভেট। কি বলছে দেখুন, মেটা মে ইউজ ইউর এআই মেসেজ টু ইমপ্রুভ এআই কোয়ালিটি। আপনার যে কোয়ালিটি গুলো, সব মেসেজের কোয়ালিটি গুলো সম্পূর্ণ কিন্তু কি করবে, এটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। কিন্তু কি বলেছে এখন সেকেন্ড লাইনটা, যে পার্সোনাল মেসেজ আর নেভার সেন্ড টু মেটা ক্যান নট বি রিড অ্যান্ড রিমাইন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ ইনক্রিপ্টেড। অর্থাৎ আপনি পার্সোনাল যদি আপনার কাউকে যদি চ্যাট করে থাকেন পার্সোনাল,
ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে হোক বা আত্মীয় পরিজন যার সাথেই হোক না কেন, আপনি যে পার্সোনাল যে চার্টগুলো করে থাকেন সেইগুলো কিন্তু এরা কোনো রকম ভাবে অ্যানালাইসিস করবে না। অর্থাৎ আপনার পার্সোনাল চার্ট সম্পূর্ণ কিন্তু সিকিউরিটির মাধ্যমে সিকিউর থাকবে। বুঝতে গেল ব্যাপারটা? তো চলো এইটার থেকে আমরা কিছু প্রশ্ন অ্যান্সার করে দেখি কিরকম অ্যান্সার গুলো দেয়, সেগুলো একটু দেখে নিই। তো তার জন্য কি করবেন, দেখেন যে কন্টিনিউ রয়েছে, জাস্ট আপনি এই কন্টিনিউতে একবার ক্লিক করবেন। তো যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন না, তখন এই মেসেজের অপশনটা সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, ম্যাক্সিমাম লোকেই কিন্তু এই জিনিসটা জানে না, ঠিক আছে? তো আপনাদেরকে বলেছি আপনি এই জিনিসটা জেনে নেন এবং যদি ভালো লাগে নিশ্চয়ই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ধরুন এখানে আপনি যদি এরকম ভাবে সার্চ করেন, এখানে সার্চ করার কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, জানেন তো? কারণ আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষায় বুঝতে এবং শিখতে ভালো শিখেছি, তাই না? যে কোনো জিনিস আমাদের বাংলায় বোঝালে জিনিসটা ভালো বুঝতে পারবো বাংলায়। তো এখানে যদি মনে করো আমি একটা জিনিস আপনাকে বলছি, জাস্ট আপনি এখানে ক্লিক করলেন, ম্যাঙ্গো ইমেজ লিখে সার্চ করে দিলাম, দেখেন এখানে একটা আমের ছবি, মানে 2-1 সেকেন্ড ওয়েট করো, আমের ছবি এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই দেখো চলে আসছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেখুন আমের ছবির কোয়ালিটিটা দেখো, আমি যদি জুম করে দেখো কোথাও কিন্তু ফাটছে না, বেশ সুন্দর একটা আমের ছবি চলে আসে। এবার আপনি যদি চান যে এরকম আমের ছবি আমি চাই না, অন্যরকম চাই, আপনি যেটা চাইবেন সেটা দেবেন, যে কাঁচা আম, পাকা আম, বড় আম, ছোট আম, মালদাই আম, ল্যাংড়া আম বা হিমসাগর আম, যেটা খুশি আপনি সেটা লিখে সার্চ করবেন, চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? তো এবার আমরা একটু ডিটেলস অন্য কিছু জানি, ঠিক আছে? ধরুন দেখেন আমি একটা সার্চ দিলাম, এবার একটা যে আমের আচার কিভাবে তৈরি করবো এটা লিখে আমি জাস্ট এখানে সার্চ দিলাম, ঠিক আছে? এখানে সেন্ড করে দিলাম। এবার সেন্ড করে দিলে দেখো সেন্ড হয়ে যাচ্ছে। এবার আমি যদি একটু যেন ওয়েট করি, দেখেন এই যে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে, যে 1 কেজি কাঁচা আম, হাফ কেজি সর্ষের তেল, হাফ কেজি কাবে সর্ষের দানা, সমস্ত প্রস্তুতি পূর্বে দেখুন কিভাবে তৈরি করবেন A to Z কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো এইবার চলে যাই অন্য একটা কিছু। হ্যাঁ, এইবার দেখো আমি একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে মনে করো আমি একটা ফর্মুলা ভুলে গেছি, যে a প্লাস বি তা হোল স্কয়ারের সূত্র কি, মনে করো আমি জানি না, এরকম ফর্মুলা আমি একটা জাস্ট এক্সাম্পলে থ্রু দিলাম কিন্তু, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের ম্যাথমেটিক্সের ফর্মুলা যদি আপনি ভুলে যান, জাস্ট আপনি এখানে টাইপ করবেন এবং এখানে জাস্ট সেন্ড করে দেবেন, বাস আপনার কাজ কমপ্লিট, আর কোনো কিছু করা লাগবে না। দেখেন এখানে দিয়ে দিচ্ছে a প্লাস বি তা হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এবং শুধুমাত্র এটা না, এটা আপনি যদি চান ডিটেলসও কিন্তু এখানে পাবেন। এইবার ধরুন মনে করুন কোন একটা সিটি সম্পর্কে আপনার জানতে ইচ্ছা করছে, যে এই সিটি সম্পর্কে কি দেখি আছে, ঠিক আছে? তো চলুন দেখো এখানে আমি ক্লিক করলাম, আচ্ছা দেখো বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা। তো আমি এটা লিখে জাস্ট কি করলাম, সার্চ করবো। এখন এইটা সম্পর্কে কি জানবো কি না জানবো সেটা আমরা দেখে নেবো। দেখো বাংলাদেশের রাজধানী ঢাকা সার্চ করেছি। এইবার দেখো ঢাকা সম্পর্কে কম বেশি কিন্তু আমাদের এখানে অনেক ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। এবার আপনাদের মনে হতে পারে এটা আমি বাংলায় দেখতে চাই, তো সেক্ষেত্রে কি করবো? তো এটা কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই, ঠিক আছে? আমি আপনাদেরকে জিনিসটা বলে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে করবেন, সার্চ করবেন যে দেখো এটা আমি এখানে লিখছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আমি কি বাংলাতে লিখেছি, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখন যে রেজাল্ট আসবে দেখবেন বাংলাতে আসবে। দেখেন এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর, এটি দেশের কেন্দ্রীয় অংশ ইত্যাদি। দেখুন ঢাকার ইতিহাসে মোগল আমল থেকে শুরু করে সমস্ত জিনিস দেখেন রয়েছে এখানে। আপনি কি কি চান, ঢাকা জনসংখ্যা প্রায় 2 কোটি, সম্পূর্ণ জিনিস কিন্তু রয়েছে। দেখেন মোট জনসংখ্যার 1/3 সহ সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? আপনাদেরকে জিনিসটা আমি বোঝাতে পেরেছি যে এই রিসার্চ এর মাধ্যমে আপনি যাবতীয় যত ধরনের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রেখে, সেটা হচ্ছে কি, ধরুন এইখানে এমন কিছু কোশ্চেনের অ্যান্সার আছে যে কোশ্চেনের অ্যান্সার এখানে শর্ট করে দেওয়া আছে। তো আপনি যদি চান যে ওটা আরো একটু ডিটেলসে জানতে চাইবেন, সেক্ষেত্রে দেখবেন নিচে অপশন দেয়া থাকবে গুগল বলে, জাস্ট আপনি ওখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাকে গুগলে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি আরো ডিটেলসে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি এই ফিচার্সটা আপনাদেরকে বোঝাতে আমি পেরেছি। যদি বুঝতে পারো তাহলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে একটা ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।